ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। আজকে আড্ডাটা অমৃতাদির সঙ্গেই করব, কারণ ঝড় আসছে, পুজো আসছে, তার পুজোর আগে যাবার ঝড় আসছে। দিদির সাথে একটা কনভারসেশন তোমরা দেখেছিলে, যেটা জানুয়ারি মাসে নিয়েছিলাম, তখন ঝড়ের শুটিং চলছিল। আর আজকে বেশ কিছুদিন মানে 2 সপ্তাহ পর ঝড় রিলিজ। দিদি কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি দিদি। বলো যে ঝড় একদম মুখোমুখি রিলিজ, আর 2 সপ্তাহ বাকি, তো কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমি তো খুব এক্সাইটেড হয়ে আছি মুভিটা দেখার জন্য। কেন আমার ফার্স্ট মুভি, প্রথম প্রথম একটুখানি ভয় পেয়েছিলাম, মানে যখন তুমি ফার্স্ট ইন্টারভিউটা নিয়েছিলে তখন একটুখানি ভয় ভয় লাগছিল যে কি হবে কি করবো, বাট অ্যাক্টিং করতে 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 শুটিং করতে করতে এখন সে ভয়টা কেটে যাচ্ছে। তবে এখন এখন যেটা আমার এক্সাইটমেন্ট আছে সেটা হচ্ছে দর্শকরা দেখবে ওনাদের ওপিনিয়ন, ওটার একটা আমি খুব অপেক্ষা করছি যে তারা কি বলবে, আমি কতটা করতে পারবো। তবে আমি একটা কথা বলবো, দেখো যে কোনো জিনিসই তো ছোট থেকে বড় হতে একটু সময় লাগে। ছোট চারা গাছ থাকলে তো তাকে তো যত্ন দিয়েই বড় করতে হবে। ভুল ত্রুটি নিয়েই তো মানুষের জীবন। যদি ভালো হয়ে থাকে তারা ভালো বলুক, খারাপ হয়ে থাকলে খারাপ বলুক, একটু সাপোর্ট করুক, মানে খারাপটাকে বলুক যেটা আমি শুধরে নিতে পারি। এটাই বলবো যে ভালো, আমি চেষ্টা করব। কেউ যদি আমাকে বলে যে না খারাপ হয়েছে, তো আমি আরো ভালো করে করার চেষ্টা করতে পরের ছবিতে। এবং ট্রেলারও বেরিয়ে গেছে, ট্রেলার লোকে খুব ভালো বলছে, কারণ অনেকদিন পরে এরকম কমার্শিয়াল ছবি হচ্ছে। যেটা আমি আগেরবার আমি তোমাকে বলেছিলাম, যেহেতু কমার্শিয়াল ছবি, যেহেতু আমি দেখে বড় হয়েছি 100% লাভ বা ইত্যাদি, বনিদারও বরবাদ বা ইত্যাদি, সেরকম ধরনের একটা সবাই ফিলিং পাচ্ছে। তো এটা তুমি কতটা এক্সাইটেড, মানে ট্রেলারটা দেখে তোমার কিরকম লাগে? দর্শক হিসেবে আমি বলছি, ট্রেলারটা দেখে আমার ভালো লাগছে, আরো বেশি ভালো লাগছে সবাই ট্রেলারটাকে পছন্দ করছে। এটা আমার জন্য অনেক বড় পাওনা যে এখনো অব্দি মানে আমি নেগেটিভ কিছু আমি কারোর কাছ থেকে শুনিনি। এটা আমার জন্য খুব বড় পাওনা। মানে জানি না ভগবান হয়তো আমার সহায় আছেন, এখনো অব্দি আমি সবার থেকে পজিটিভ পেয়েছি। তো আমার সেটা নিয়ে আমার খুব ভালো লাগছে। অপেক্ষায় আছি, 5 সেপ্টেম্বর মুভিটা রিলিজ করবে। মুভিটা পুরোটা দেখো। হ্যাঁ, এবং তুমিও তো এখনো পুরোটা দেখোনি, কারণ ওদের যে এডিটিং এর যে কাজ চলে সেগুলো তো। হ্যাঁ, তো এবার তুমি আমাকে বলো যে এই যে ঝড়ের যখন তুমি ট্রেলারটা দেখলে, সেখানে বনিদাকে এরকম একটা অ্যাকশন করতে দেখছো এবং সৌরভদার সঙ্গে তোমার সেখানে একটা রয়েছে, তখন আমরা অনেকটা জিনিস বলতে পারিনি, এখন আমরা অনেকটা জিনিস বলবো, কারণ ট্রেলারের মধ্যে অনেকটা জিনিস রিভিল করা হয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি পরপর মেয়েরা হারিয়ে যাচ্ছে কলেজ থেকে, এবং এটা মানে তুমি কি বলবে, মানে এরকম ধরনের ছবি তো বাংলায় খুব একটা হয় না এখন। এটা সাউথের ক্ষেত্রে আমরা দেখতে পাই, সাউথে বেশ কিছুদিন আগে একটা ছবি দেখলাম, সেখানে এরকম পরপর হারিয়ে যাচ্ছে। তো এটার ক্ষেত্রে তুমি কি বলবে যে মানে এই ট্রেলারটা মানে যে প্রমিসটা করছে, সেটা কি দর্শক কোথাও গিয়ে যখন দর্শক হলে যখন যাবে, সেই প্রমিসটা কি রাখতে পারবে? মানে তুমি যে প্রমিসটা করছো, মানে বেসিক্যালি এটা দেখানো হচ্ছে এই ইয়েতে আমি জেনের ক্যারেক্টারে আছি। তো টিনেজ মেয়েদের যেটা হয়, ভালোবাসা না পাওয়ার অভাবে মানে বয়ে যায়, তো হোস্টেলে চলে যায়। তো সেই ক্ষেত্রে আমার ওই জার্নিটা শুরু হয়। তো সৌরভ প্রমিসটা করে ঠিকই আছে, কিন্তু প্রমিসটা রাখবে কিনা সেটা তো হলে গিয়ে দেখতে হবে, অডিয়েন্সরা দেখবেন যে কতটা কি হচ্ছে, একটা সাসপেন্স ওটা রয়ে গেল থাকবে। তবে মুভিটা খুব ভালো। কেন কি আমি বলবো যে টিনেজ বয়সের যে একটা ইয়ে থাকে না মানুষের, মেয়েদের যে একটা, মানে আমার সঙ্গে যেটা ঘটে, মানে বনি স্যারের ক্যারেক্টারে আছে, তো স্যারকেও ভালো লাগে। একটা ছোট্ট একটা প্রেম তৈরি হয় স্যারের সাথে, মানে আমার মনে মনে তৈরি হয়। তো সেখানেও স্যার যেহেতু অনেকটাই বড়, রেসপন্স না পেয়ে, মা বাবার ভালোবাসা না পেয়ে বাইরে চলে যায়, সেখানে প্রেমে পড়ে যায়, তার থেকে একটা ইয়ে তৈরি হয়, যেটা হচ্ছে সেই প্রেমটা আস্তে আস্তে মানে একটা আমার জন্য একটা শখ হয়ে দাঁড়ায়। এবং মাইকেল তো বনিদার ক্যারেক্টারের নাম, এবং সেই তোমাকে বাঁচাতে যাচ্ছে, এবং সেই বিভিন্ন মেয়েকেও বাঁচাবে, কারণ যেহেতু মেয়েরাও হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, কেন এটা তো হিউম্যান ট্রাফিকিং নিয়ে সিনেমাটা, যে মেয়েরা গায়েব হয়ে যাচ্ছে। মানে আমিও সিনেমাটাতে কোমাতে চলে গেছিলাম, তো দেন লাস্টে সব ঠিকই গেছে। তো এইসব নিয়ে বনির একটা এন্ট্রি হয়। তো
তো ভালো লাগবে মুভিটা, সাসপেন্স, থ্রিলার, রোম্যান্স, মুভিটার মধ্যে সব আছে। এবং এখন আমরা বর্তমানে একটা জিনিস দেখছি যে তুমি নিউজ ফলো করলে তুমি জানতে পারবে যে এখন আমরা দেখছি যে অনেক সময় হিউম্যান ট্রাফিকিং এর যে কেসটা তুমি যেটা বললে, যেটা সিনেমাতে যেটা দেখানো হবে, সেটা অনেকটা আমাদের এখানেও বেড়ে গেছে। কারণ এইটা কি তাহলে একটা সোশ্যাল মেসেজও কিছু প্রোভাইড করবে বাবা মায়েদেরকে, বা কারণ তুমি আগের বার বলেছিলে বাবা মাদেরকে ছবিটা দেখানো উচিত। হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো একদম মেসেজ গেছে, যেন কি এখনকার যে বাবা মায়েরা থাকে বিজনেসের চাপে বাচ্চা কাচ্চাকে একদম সময় দেন না। তো বাচ্চা কাচ্চা অনেক সময় দেখা যায় কি হয়, বাচ্চা কাচ্চা আছে ঘরে, কাজের লোক রেখে দিল, কাজের লোকই মেনটেন করে, বা যে কেউ মেনটেন করে যাচ্ছে। তো তার থেকে একটা রিপার্কেশন, তার একটা বাচ্চার মানসিক অবস্থাটা কি হয়, যে বাবা মায়ের যে একটা স্বাদ, একটা নিজের লোকের স্বাদ একটা এক জিনিস, আর পরের একটা মেনটেন এক জিনিস। তো সেই জিনিসটাই যেটা আমার সঙ্গে ঘটে, তার থেকে মানে এটা খুব বড় একটা মেসেজ মা বাবাদের যে সবার জন্য, এটা একটা খুব বড় মেসেজ দেবে। ভালো সিনেমাটা, খুব ভালো লাগবে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি অনেক সোশ্যাল যে মেসেজ গুলো হচ্ছে সেগুলো নিয়ে সিনেমা হচ্ছে। যেরকম আমরা কিছুদিন আগে যদি দেখি আরজি করের যে কেসটা যেটা হলো, আরজি করে সেখানে সেই কেসটা নিয়ে একটা সিনেমা হলো, সাউথে সেখান থেকে ছবি হলো ফেকটাইয়ান, বা এখন এই যে এইটা নিয়েও ওয়ান্ডার বা তোমার ঝড় হচ্ছে। এই যে ঝড়, তুমি যখন প্রথম স্ক্রিপ্টটা দেখেছিলে তখন কি তোমার কোথাও একটা জায়গায় গিয়ে মনে হয়েছিল যে এই ক্যারেক্টারটা আমার করতে একটু অন্যরকম লাগছে, বা এরকম, মানে তোমার এটা কি মনে হয়েছিল তুমি যখন স্ক্রিপ্টটা প্রথম পেয়েছো? না, স্ক্রিপ্টটা পেয়ে আমি খুব খুশি হয়েছি, কেন স্ক্রিপ্টটার মধ্যে মানে খুব ভালো, মানে খুব মজাদার একটা স্ক্রিপ্ট। আমার কোন জায়গা থেকে, যেমন আমার দুদিকেই একটু প্রেম দেখানো আছে, বনের সাথেও একটু প্রেম আছে, সৌরভের সাথেও একটু প্রেম আছে। তো না দেখো, প্রেম তো সবারই ভালো লাগে, এখনকার জেনারেশন প্রেম করতে সবাই পছন্দ করে। কারণ আমার খুব মজা লেগেছে, ভালো লেগেছে, আমি খুব মজা করেই মানে অ্যাক্টিংটা করেছি। ইভেন আমি খুব ন্যাচারাল অ্যাক্টিংটা করার চেষ্টা করেছি, মানে অ্যাক্টিং দেখানোর থেকে ন্যাচারালিটা আমি চেষ্টা করেছি দেখানোর দর্শকদের। এবং এখানে তো আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় কাস্টিং রয়েছে, রজতাভ দত্ত রয়েছেন, তারপরে চন্দন সেন রয়েছেন, সমীর দার গানের ক্ষেত্রে রয়েছেন। তো এদের সাথে কাজ করে কেমন লেগেছে, মানে কি কি শিখলে এদের কাছ থেকে? ভালো লেগেছে। রজতাভ দত্ত বাবার ক্যারেক্টারে আছেন, উনিও খুব, এরা তো সিনিয়র মানুষ, এরা তো ছোট ছোট ভুল করলে এরা বলে বলে দিয়েছেন। তুলিকা দিয়েও খুব ভালো, দিদির মতন খুব ভালো মিশে গেছিলাম। সৌরভও খুব মানে গাইড করে, মানে এটা সেটা ওটা, এটা কোনো ভুল হলে এভাবে করিস না, ওভাবে কর, তাহলে জিনিসটা খুব ভালো লাগবে। সৌরভও করেছে, বনিও খুব হেল্প করেছে। সিনেমাটা সবাই ওভারঅল আমাকে খুব হেল্প করেছে। এবং এদের কাছ থেকে কি কি শিখলে যেটা তোমার পরবর্তীকালে আবার কাজে লাগবে? আমি বেসিক্যালি শিখেছি বলতে গেলে খুব ভালো শিখেছি, যেটা হচ্ছে সৌরভ দা। সৌরভ দা তো একটা খুব বড়, সবার আগে বলি দেখো, আমি মিথ্যে কথা বলি বলতে, মানে আমি না বানিয়ে কথা বলে পছন্দ করি না, জানো তো, যার জন্য আমি অরিজিনালি বলি। তার জন্য অনেকে হয়তো খারাপও ভাবে, বাট যার জন্য আমি বলছি, আমি সত্যি কথা শেখা যদি বলতে চাও, আমি শিখেছি সৌরভদার থেকে। সৌরভদা অ্যাজ এ অ্যাক্টর হিসাবে বিশাল, মানে উনি যে কোনো ক্যারেক্টারকে না ফুটিয়ে তুলতে। আমি সৌরভদার ওই আর্টসেলেডিস যে সিনেমাটা সিরিজটা দেখেছিলাম, বা মর্ক পাইলটটাও একটু দেখেছিলাম, একটুখানি সিন দেখেছিলাম। তো আমার মনে হচ্ছে সৌরভদার যেমন অ্যাক্টিং এ কি হয় না, লেভেল ওঠানো, রেগে গেলে একটা হাই টেম্পার, ইয়ে বলে একটা লো টেম্পার, তো ওই টেম্পারমেন্ট গুলো আমি কিন্তু সৌরভদার থেকে খুব ফলো করেছি। ইভেন সৌরভদার মধ্যে শেখার জিনিস আছে, আমি খুব চেষ্টা করেছি যেন আমি শিখি। খুব ভালো লেগেছে। এবং তুমি তো বাংলাতে, এটা তোমার প্রথম কাজ হচ্ছে, এবং বাংলাতে আমরা যেটা জানি যে সিনেমার ক্ষেত্রে যখন টিভি সিরিয়াল যেটা হচ্ছে, টেলিভিশন যেটা হচ্ছে, সেখানে টেলিভিশন করলে পপুলারিটিটা অনেক বেশি থাকে, বা সেখানে অনেক লোকের কাছে পৌঁছানো যায়। তো তোমার কি পরবর্তীকালে টেলিভিশন করার কোনো প্ল্যান আছে? না, টেলিভিশন বলতে হ্যাঁ, টেলিভিশন তো ভালো জিনিসই, টেলিভিশন লোকের কাছে পৌঁছানো যায়, বাট টাইমটা অনেকটা দিতে হয় টেলিভিশনে, যেটা এটাই হয়। টেলিভিশন কেন, পেলে নিশ্চয়ই করবো, আমি যদি পাই সেরকম ক্যারেক্টার আমি নিশ্চয়ই করবো, বাট এই মুহূর্তে তো আমি সিনেমা নিয়ে একটু ব্যস্ত। আগামী দিনেও প্ল্যান আছে যে পরপর মুভি করবো। তো তারপরেও আমি যদি ফ্রি সময়, আমি যদি টেলিভিশনে কখনো সুযোগ পাই, নিশ্চয়ই করবো। এবং অ্যান্টনি দা এখানকার ডিরেক্টর, অ্যান্টনি দার সাথে তুমি একটা কাজ করেছিলে পাপ্পুর বিয়ে, তারপরে ঝড় সেকেন্ড প্রজেক্ট তোমার। তো অ্যান্টনি দার সাথে কাজ করে কিরকম লাগছে? অ্যান্টনি দার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। অ্যান্টনি দা খুব মিষ্টি স্বভাবের একটা মানুষ, যেটাই বলে রেগে যায় না, মানে অ্যান্টনি দা রেগে যেতে পারেন না। মানে আমি নিজে অ্যান্টনি দাকে কত বলেছি, কি গো অ্যান্টনি দা, এটা বলছি, ও সেটা বলছে,
তুমি কোনো রেগে যাচ্ছ না, তুমি তোমার মুখে সবসময় দেখে একটা হাসি, তো এইভাবে করলে আমি নিজে অ্যান্টনিদাকে বলেছি, প্রোটেস্ট করেছি, যে অ্যান্টনিদা বলছে না ঠিক আছে চলো বুঝিয়ে বললে হয়। এবং আমি যেটা কথা বলে বুঝেছি যে উনি খুব নরম প্রকৃতির, মানে আমার মনে হয় অ্যান্টনিদার থেকে আমি শক্ত, খুব নরম প্রকৃতির অ্যান্টনিদা। তুমি তো বাংলাতে যেহেতু এটা তোমার প্রথম কাজ, এখান থেকে তুমি কি কি শিখলে, মানে ইন্ডাস্ট্রিটাকে এসে কি কি দেখলে, মানে তোমার তো একটা কিছু একটা ধারণা ছিল কাজ করার আগে, কাজ করার পরে কি কি ধারণা তোমার পাল্টালো বা কি কি নতুন অ্যাড হলো? ইন্ডাস্ট্রি থেকে তো আমি শিখেছি, হ্যাঁ অ্যাক্টিং তো দেখছি, যে অ্যাক্টিং করা ওটা তো শেখার চেষ্টাই করছি। আর শেখার বলতে দেখো আমি কি বলতো, শেখার তো কিছু না, শিখবো আমি অ্যাক্টিংটাকেই বেশি শেখার চেষ্টা করছি ইন্ডাস্ট্রি থেকে। বাট আদার যেগুলো আছে দেখো, অনেকে এক একজনের এক একভাবে লাইফস্টাইল হয় চলার না, আমার লাইফটা একটুখানি ডিসিপ্লিন মেনটেন, আমি একটু ডিসিপ্লিন পছন্দ করি। আমি যেমন সকালবেলা ঘুম থেকে উঠতে পছন্দ করি, একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া, আমার সোম থেকে শুক্র অব্দি পুরো ডিসিপ্লিনে চলে, ওয়ান ডে একদিন চিটিং থাকে, চিটিং ডে, যেদিন আমি মন খুলে খাওয়া দাওয়া করি, ঘোরাফেরা করি। তো শেখার কিছু নেই ইন্ডাস্ট্রি থেকে, অবভিয়াসলি ইন্ডাস্ট্রি থেকে যেটা শিখবো ফিট থাকা, অ্যাক্টিংটা শেখা, কে কেমন করছে ওটা দেখা, নিজেকে আরো হাই ভাবে তৈরি করা, তাছাড়া আর কিছু শেখার কিছু ইন্ডাস্ট্রি থেকে নেই। তো থ্যাংক ইউ দিদি, তুমি দর্শকদেরকে বলো যে ঝড় রিলিজ 2 সপ্তাহ পরে, তোমার আপকামিং ছবি নিয়ে কিছু বলো। একদম 5 সেপ্টেম্বর আমার আপকামিং মুভি ঝড় রিলিজ হচ্ছে, সবাই আসুন মুভিটা দেখুন, খুব ভালো লাগবে। মুভিটার মধ্যে অ্যাকশন আছে, রোমান্টিক আছে, সাসপেন্স আছে, অল টোটাল জিনিস নিয়ে মুভিটা, ভালো গানও আছে, ভালো গানও আছে। তো আমি চেষ্টা করেছি 100% দেওয়ার মুভিটাকে, অ্যাক্টিং দ্বারা, সবকিছু দ্বারা। ভালো ভালো এত অ্যাক্টর আমার সঙ্গে কাজ করেছেন, তো তাদের সঙ্গে কম্পিটিশন আমি চেষ্টা করেছি কাজ করার। তো আগামী দিনে আপনারা আমাকে সাপোর্ট করে, আপনারা বিচার করবেন, আপনারা জাজ, বিচারক, আপনারা বিচার করবেন যে আমার খাটনিটা কতটা সাকসেস হলো, কতটা সাকসেস হলো না। বাট আমি এটা বলবো যে আপনারা যদি খারাপটাকে ভালোটাকে ভালো বলছেন, ঠিক আছে, খারাপটাকেও যদি একটু ভালোভাবেও একটুখানি মানে অ্যাটলিস্ট বলে দেন যে এটা আরো ভালো করা যেত, তবে আমার উৎসাহটা আরো বাড়বে। আগামী দিনে আমি অনেক ভালো ভালো মুভি করতে পারবো, অনেক ভালো জায়গায় যেতে পারবো। তো সবাই আমাকে একটু সাপোর্ট করুন, বাংলা মুভিকে সাপোর্ট করুন, আমাদের ঝড় মুভিকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ দিদি, যেটা বললো অবশ্যই এটা একদমই ঠিক। দিদি যেটা ভালো লাগবে সেটাও বলবেন, খারাপ লাগলে সেটাও বলবেন, আর ভালো লাগলে আড্ডাটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ঝড় আসছে 5 তারিখ পুজোর আগে, তো সেটাও দেখবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।